নমস্কার বন্ধুরা। শুধু স্বপ্ন দেখা নয়, স্বপ্নকে উড়ান দিতে জানতে হয়। আজ সেরকম একজন মানুষের গল্প। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা সমন কুমার বিশ্বকর্মা। তার এখন একটাই স্বপ্ন, হাওয়ায় চুটি পড়া লোকেদের হাওয়াই জাহাজে চাপানো। কারণ তিনি অলরেডি শুরু করে ফেলেছেন তার নিজস্ব এয়ারলাইন সংস্থা শঙ্খ এয়ারলাইন্স। ভাবা যায় একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে নিজের স্বপ্নে কতটা জোর ছিল বলে নিজের একটা এয়ারলাইন্স কোম্পানি করে ফেলতে পারলেন। শোনা যাচ্ছে তিনি অটোও চালিয়েছেন, যদিও অটো ওই প্রয়োজনই, তিনি বসে থাকতে চাননি। ক্লাস 10th পাশ করেছেন, তারপরে আর পড়াশোনা এগোয়নি, কিন্তু ব্যবসার প্রতি বা নতুন কিছু করার প্রতি ঝোঁক ছিল এবং তিনি চেয়েছিলেন সবসময় সবাই যা করছে তা নয়, এমন কিছু করব আলাদা, সকলের থেকে আলাদা। সেই আলাদা কিছু করেছেন তিনি, এবং তিনি করেছেন এবং করে দেখিয়েছেন। তিনি বিজনেস দিয়ে শুরু করেছিলেন, আস্তে আস্তে হ্যাঁ অটো যেমন চালিয়েছেন, তিনি বিভিন্ন ট্রান্সপোর্টের কাজ করেছেন। এখন তার আন্ডারে প্রায় 400টা ট্রাক রয়েছে, যদিও তার সিমেন্ট জার্নি দিয়ে শুরু হয়েছিল, সিমেন্ট ব্যবসা দিয়ে, তারপর ডিএমটিতে আসে, খনিতে আসে, পরে ট্রাকের বিজনেস, ট্রান্সপোর্টের বিজনেস। সেখান থেকে শঙ্খ এয়ারলাইন্স, এই শঙ্খ নামটা যদিও তার আগের ট্রেডিং কোম্পানির নামও ছিল শঙ্খ, সেখান থেকেই শঙ্খ এয়ারলাইন্স নামটা তিনি দিয়েছেন। এবং এই শঙ্খ নামটার সঙ্গে ভারতীয় সংস্কৃতির একটা যোগাযোগ রয়েছে, সেই কারণে শঙ্খ। একজন সাধারণ মানুষের যদি করার জেদ থাকে, তাগিদ থাকে, তাহলে অনেক কিছু করতে পারে। কানপুরের সেই অটোওয়ালা আজকে আকাশে উড়ান দিচ্ছে। তাই আপনি চেষ্টা করলে আপনিও পারতে পারেন। একটু দেখুন না, চেষ্টা করে দেখুন, হয়তো আপনার হাতেই সেই চাবিকাঠটা লুকিয়ে রয়েছে, যেটা আপনি খুঁজছেন, সেটা পাচ্ছেন না, হয়তো পেয়ে যেতে পারেন। 2026-এর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে মোটামুটি ডোমেস্টিক পরিষেবা চালু হয়ে যাবে। দিল্লি টু মুম্বাই, লখনৌ টু দিল্লি, মুম্বাই, কলকাতা, এই পরিষেবাগুলো চালু হয়ে যাবে। অলরেডি 3টে এয়ারক্রাফট তার কেনা হয়ে গেছে, আরও 2টো আসছে। এই বছরের মধ্যে 5টা এয়ারক্রাফট দিয়ে তারা ডোমেস্টিক পরিষেবাটা শুরু করতে চলেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিষেবা দেওয়ারও ভাবনা চিন্তা রয়েছে। একটা মানুষ চেষ্টা করলে পারে।